হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরী স্টেশনে ফাইনালি নেমে গেছি। কত ভিড়! আর এখন কিন্তু ভোর 5:30 মতো বাজে। চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো আর স্টেশনের ভেতরে তো তার জন্য একটু আরও বেশি অন্ধকার লাগছে। বাইরে গেলে কিন্তু পুরো সকালই হয়ে গেছে। এখন যেহেতু গরমকাল সেই জন্য 5:30 মানেই অনেক সকাল। তো ট্রেন থেকে ফাইনালি নেমে পড়েছি। আমি কিন্তু এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। আর মেয়ে কোথায় গেল সেটাই তোমরা ভাবছো। মেয়ে রয়েছে মেয়ের জেঠুর কাছে, মানে দাদার কাছে রয়েছে। তো দাদার কোলে উঠে গেছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। এই যে দেখো, ঘুম থেকে উঠলেন ম্যাডাম, সেই জন্য একটু মুডটা অফ, তো সেই জন্য এখন কোলে উঠে পড়েছে। আর সত্যি কথা বলতে এই দাদা দিদির কাছে মেয়ে কিন্তু খুব যায়, খুব খেলে, আমাকে লাগেই না বলতে গেলে। দাদা দিদির কাছে, তার দাদার কাছে খুব মেয়ে কিন্তু থেকেই যায়। তাই জন্য আমাদের বেশ ভালো লাগে দাদাদের সঙ্গে বেড়াতে যেতে, কারণ মেয়েও খুব মিশে যায়, অতটা জ্বালাতন করে না। আর অন্য কারোর সঙ্গে গেলে মেয়ে শুধু মা আর বাবা ছাড়া আর কাউকেই চেনে না। দাদা দিদিদের সঙ্গে আসলে মেয়ের কোনো জ্বালাই থাকে না। আর অন্য কারোর সঙ্গে যদি যাই না, মেয়ে শুধু মাম্মা আর বাপিকে ছাড়া আর কাউকেই চেনে না। খুবই বিরক্ত করায়, খুবই মানে জেদ করে, আর কারো কাছে তো যেতেই চায় না। তো তারপর পুরী স্টেশনে নেবেই তো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল সকাল সকাল। এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না, তাই না বলো তো? তো দেখে তো বেশ মনটা ভালো হয়ে গেল। প্রভুর কাছে মনে মনে প্রার্থনা করে নিলাম, প্রভু তোমার স্থানে যাচ্ছি, দেখো সব কিছু যেন ভালোই ভালোই হয়, ভালোই ভালোই ঘুরে বাড়ি ফিরে যেতে পারি, কোনো বাধা বিপত্তির সম্মুখীন যেন না হতে হয়। সত্যিই বলছি বন্ধুরা, এই ঘোড়াটা এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। বোধহয় প্রভু স্থানে এসেছি বলেই এত সুন্দর ঘোড়াটা হয়েছে। আমাদের এর আগে এত ভালো ঘোড়া কখনো হয়নি, এত এনার্জি, এত ঘোড়া, মানে কখনোই পেরে উঠতাম না। কিন্তু এবারে দেখো কোনো কিছুই কোনো অসুবিধে হয়নি। তো তারপর দেখো আমরা কিন্তু একটা বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল দেখে নিলাম। কত বড় প্যান্ডেলটা দেখেছো বন্ধুরা? তো তারপর আমরা অটোতে উঠে গেলাম, অটোতে উঠে সোজা চলে এলাম পুরী সি বিচের ধারে। এই দৃশ্যটা দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। দেখো তো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগছে নিশ্চয়ই। কেউ কেউ এমনও রয়েছো যারা এই কদিন আগে পুরী ঘুরে গেছো, আবার কেউ কেউ এমনও আছো যারা কদিন পরে পুরী আসবে, বা কেউ কেউ পুরীতে রয়েছো। তো এরকমই তো হয় বলো। তো তারপর এই জিনিসটা মানে কি বলবো, খুব মিস করতাম। যখন কোনো ভিডিও দেখতাম তখন কিন্তু খুব মিস করতাম এই রকম জিনিসগুলো। সবাই দেখতাম ছবি ছাড়তো, আমিও ভাবতাম কবে আসবো আমি, কবে এই জিনিসটা আমিও নিজের চোখে দেখব। আজ ফাইনালি সব কিছুই নিজের চোখের সামনে, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। সেই পুরীর সমুদ্র, সেই সূর্যোদয়, এ কত বছর যে আগে দেখেছিলাম। গুড মর্নিং। তো আমরা এখন হোটেল থেকে লাগেজ ট্যাগেজ রেখে দিয়ে এখন সি বিচের ধারে এলাম। দেখতেই পাচ্ছ এই যে সমুদ্র। সমুদ্র দেখে একটা আলাদাই ফিলিংস হচ্ছে সমুদ্র দেখে, এতদিন পরে পুরীর সমুদ্র দেখে। এদিকে সমুদ্র আর এদিকে সব মাছ মাছ এসছে, তার জন্য কত ভিড় দেখেছো। চলো, এখনো হচ্ছে হোটেলে আমরা রুমে ঢুকিনি, বাইরে জাস্ট লাগেজটা রেখে দিয়ে চলে এসেছি। আর তস হয়েছে না সমুদ্র দেখার জন্য। চলো তোমাদেরকে মাছ দেখাই। যেটা বলছিলাম, এ যে কত বছর আগে দেখেছিলাম, সেই মা বাবার সঙ্গে ছোট ছিলাম যখন, তখন অনেকবার পুরী এসেছি। কিন্তু তখন সূর্যোদয় দেখার জন্য কি যে মনটা ছটপট করতো, মানে ঘুমই ধরতো না, কখন ভোর হবে, কখন সমুদ্রের ধারে যাব। তখন ছোট ছিলাম, তার জন্য সমুদ্রের ধারে আসার ইচ্ছেটা খুবই বেশি ছিল। এখন বাচ্চা, সব কিছু সামলে, বাচ্চাকে সামলে আর সব কিছু নিজের ইচ্ছেটা বোধহয় পূরণ হয় না। যে চল চল ভোরবেলা উঠেই আগে সূর্যোদয় দেখতে যাব, আগে বাচ্চাকে তোলো রে, খাওয়াও রে, তারপর রেডি করো রে, নিজে রেডি হও রে, হাজব্যান্ডকে রেডি করাও রে, তারপরে কি যে যাও। তখনকে দেখবে সূর্য মাথার উপর উঠে গেছে, সেই রোদে আর তোমার সমুদ্রের ধারে দাঁড়াতে ইচ্ছে করবে না। এই করেই আমার আর সূর্যোদয় এখন আর দেখা হয় না, দীঘাতেও গেলেও দেখা হয় না। আর পুরীতে এসে এই ভোরবেলা পৌঁছলাম বলেই দেখতে পেলাম, নাহলে আরও যে 2 দিন ছিলাম কোনো দিন 9টার আগে উঠতে পারতাম না, সূর্যোদয় দেখা তো দূরের কথা। তো যাই হোক, বেশ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। সেই আগেকার দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে। মা বাবার সঙ্গে
তো অনেকবার পুরী এসেছি দীঘার থেকে, তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সব কিছুই রয়েছে একই রকম, কিন্তু মা আর কোথাও নেই, তাই না? যে আমাকে নিয়ে এসেছিল, যার সঙ্গে আসা, যে আমার আবদার মেটাতো, সে আর কোথাও নেই। শুধু তার স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে, এই আর কি। চলো, মাছগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি বলবো, মাছের কি বিশাল দাম গো। ওখানে গিয়ে মাছ খাওয়ার থেকে আমার বাড়ি এসে মাছ খাওয়া অনেক ভালো। তো মাছ তো এখানে কিনতেই পারলাম না, আর আমরা মাছ কেনার ইচ্ছেও করিনি, মাছ কেনার ইচ্ছেও ছিল না, জাস্ট দেখছিলাম, ভিডিও করছিলাম, এই যা। তেমন কিছুই মাছ নেই। ক্যাঁকড়া খাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল বন্ধুরা, কিন্তু সেই ক্যাঁকড়া আর পেলাম না। কোনো জায়গায় ক্যাঁকড়া নেই, দু এক জায়গায় আছে দুটো দুটো, সে প্রচুর দাম। তো তারপর মাছ টাছ দেখে আমি চলে এলাম একটু পায়ে জল নিতে, মাথায় জল নিতে, কারণ অনেক দিন বাদে সমুদ্র দেখলাম, এত ভালো লাগছে। তো মাথায় একটু জল নিয়ে নিলাম, আর মা গঙ্গাই বলতে পারো, সবই তো অংশ, সবার সঙ্গে সবাই মিশে রয়েছে। মা গঙ্গাকে একটু প্রণাম করে নিলাম। তো তারপর আমরা রুমে এসে তারপর চলে এসেছি বাজারে এসে ভাবলাম চলো টুকটাক একটু টিফিন করে নেওয়া যাক, কারণ অনেকটা জোরে খিদে পেয়ে গেছে। সেই রাত্রে দুটো রুটি খেয়েছিলাম ট্রেনে উঠে, পরোটা নিয়ে এসেছিলাম, পরোটার ঘুগনি খেয়েছিলাম, তার জন্য একটু টিফিন করতে চলে এলাম। তো লুচি তরকারি নিয়েছিলাম, আর তোমাদের সাথে একটু বাজারটা শেয়ার করছিলাম। আমরা একদম বাজারের ওপরেই ছিলাম, সত্যি বাজারের ওপরে থেকে না অনেক লাভ, সব কিছুটা হাতের সামনে বেশ পাওয়া যায়, অনেক দূর হেঁটে কোথাও যেতে হয় না। আর আমরা ছিলাম স্বর্গদ্বারের কাছে, দেখতেই পাচ্ছ। এই যে বানর দেবের দর্শন পেয়ে গেলাম সকাল সকাল। অনেকগুলোই বাঁদর দেখে নিয়েছি, কারণ স্টেশনে দেখেছি। মেয়ে তো ওদেরকে দেখেই খালি লাফাচ্ছে। আমার তো খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল ভিডিও করতেই ভুলে গেছি। তার জন্য দিদি খাচ্ছিল, দিদিকে বললাম চলো একটু দেখিয়ে দিই, তুমিই খাচ্ছ সেটাই দেখিয়ে দিই। আমার তো খাওয়ার সময় আর ভিডিও করা হলো না। তো এই যে আমরা রুমে চলে এসেছি ফাইনালি। তো এটা হচ্ছে দিদিদের রুম, আর তার পাশেই হচ্ছে আমাদের রুম। দিদিদের রুমটা একটুখানি ভিডিও করে নিলাম, একই রুম, কোনো তফাৎ নেই, শুধু আমাদের রুমটা প্রথমে, তারপর দিদিদের রুমটা। চলো আমাদের রুমে যাচ্ছি এখন। আমাদের রুমে কি আছে না আছে, কেমন রুমটা, সবটাই তোমাদেরকে দেখাবো। একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো হাজব্যান্ড দেখতেই পাচ্ছ অলরেডি এত গরম লেগে গেছে ওকে, ও জামা টামা সব খুলে ফেলছে। গাইস, আমরা রুমে চলে এসেছি, দেখো এই যে আমাদের রুম। এখানে একটা হচ্ছে আলমারি রয়েছে, এই যে এখানে একটা আলমারি রয়েছে আর এখানে এরকম একটা জুতো টুতো রাখার জন্য, ব্যাগ ট্যাগ রাখার জন্য, যা খুশি রাখতে পারো সেরকম একটা টেবিল, নিচে এরকম অনেক বড় জায়গা রয়েছে। আর এই হচ্ছে ঢুকেই ওয়াশরুম। এই যে এখানে বেশ ভালো বড় সড়ো ওয়াশরুমটা, দেখো এই যে খুব বড় আছে। আমি এমনি লাগাচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে আমাদের ব্যাগপত্র, এই যে একটা বড় আয়না, এই যে এখানে হচ্ছে টিভি আর টেবিল, এখানে একটা এখানে একটা টেবিল আর সোফা, আর এই যে আমাদের বেড। মেয়ে বেডটাকে অলরেডি ঘেঁটে ফেলেছে। এইদিকে জলের বোতল, এখানেও একটা টেবিল আছে, আর এপাশেও একটা ছোটো টেবিল আছে, ফোন আছে, আর এসব জামা কাপড় রেখে দিয়েছি। এখানে খাওয়ার টেবিল আছে, আর এখানটা ফ্রিজ আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনি বেশ বড় ব্যালকনিটা, কিন্তু ব্যালকনি ভিউ একদমই ভালো নয়। এই হচ্ছে ব্যালকনি। তো চলো, এই আমাদের রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন চেঞ্জ করে নিই, টিফিন তো খেয়ে চলে এসেছি বাইরে থেকে, এবার একটু চেঞ্জ করে নিই, চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এখন 11:30টার মতো বাজে, আমি রেডি হয়ে নিয়েছি স্নান করতে যাব বলে। ফোনটা নিয়ে যাব না, তোমাদের সাথে কিছুই স্নান করার কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। আর তোমরা তো জানোই দীঘা গেলে কোথাওই স্নান করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো ফোনটা ঘরেই থাকলো, আর সবাই মিলে এখন যাচ্ছি স্নান করতে। কোথায় গেল ওই যে মেয়ে আর এই যে হাজব্যান্ড। চলো, ওরা তো অস্থির করে দিচ্ছে স্নান করতে যাবে বলে। আমরা একটা অনেক
খুব লম্বা ঘুম দিলাম, ঘুম দিয়ে এইমাত্র জাস্ট উঠলাম। চলো এখন আবার আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন স্নান করতে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সমুদ্রে স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রুমেই আমাদের খাবার দিয়ে দিয়েছে। দেখো আমরা কিন্তু আজকে ডিম নিয়েছি, যেহেতু রাত জাগা হয়েছে সেই জন্য একদম সিম্পল খাবার নিয়েছি। এদিকে ভাত, এদিকে ফুলকপির তরকারি, ডাল আর ডিমের ঝোল। ব্যাস এইটুকুই আজকে ছিল আমাদের লাঞ্চের মেনু। চলো আবার পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে সেটা জানাবে তোমরা। আর আমরা এখন ঘুরতে বেরোবো। মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, মেয়েকে আমি রেডি হয়ে নিলাম। মেয়ে উঠলেই মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব। আজকে কিন্তু আমরা যাব মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো কখন থেকে এসে থেকে মনটা খুঁতখুত করছে কখন জগন্নাথ দেবের দর্শনে যাব। তো সকালবেলা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা এতটাই হচ্ছে শরীরটা খারাপ লাগছিল, অতদূর জার্নি করে এসেছি তো রাত্রে ঘুম হয়নি। তো সেই জন্য একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে তো বললাম। আর এখন আমি রেডি সেডি হয়ে নিয়েছি, এখন বিকেল 5টা মতো বাজে। তো এখন চলো মন্দিরে যাই। আর এইভাবেই একটু সাজুগুজু করে নিয়েছি, যেহেতু মন্দিরে যাব সেই জন্য এই লং ড্রেসটা পরলাম। আর ওদিকে হাজব্যান্ড গেছে চা খেতে, আর দাদাও গেছে চা খেতে, আর দিদিরা রেডি হচ্ছে। তো সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবার ঢুকবো। আর তারপরে হচ্ছে এত ভিডিও শেয়ার করা যাবে না, কারণ ফোনটা তো জমা দিয়ে দিতে হবে। এই যে মন্দির এইদিকে, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। চলো মন্দিরে যাই, তারপর আবার মন্দিরের ভিতরে ঢুকে কিছুটা শেয়ার করবো, তারপরে তো আর শেয়ার করা যাবে না। চলো যাও যাক। গাইস তোমরা তো দেখতেই পেলে ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, আর মন থেকে কি যে শান্তি লাগছে বন্ধুরা, কি বলবো। তো মন্দিরে এলে বোধহয়, যে কোনো মন্দিরে এলে বোধহয় মনটা এইভাবেই শান্ত হয়ে যায়। তারপর তো আবার প্রভু জগন্নাথের দর্শনে এসেছি, তাদের তো কোনো কথাই হবে না, তাই না? মন্দিরে ঢুকেই এমন মন প্রাণ শান্ত হয়ে গেছে, তাহলে প্রভুকে দেখলে কত না মনটা শান্ত হয়ে যাবে বলো তো। কিন্তু প্রভুকে খুব একটা ভালো করে দেখতে পাইনি আমি, এতটা ভিড় ঠেলাঠেলি করে কি আর দেখা যায় বলো তো। আর আমি ছোটোখাটো বেটে মানুষ, তো এই জন্যই। তো তারপর মন্দিরের তো চারিদিকটা আমরা ঘুরে ফেললাম, কোথায় দিয়ে যে ঢুকবো, কোথায় যে জুতো রাখবো, কোথায় যে ফোন রাখবো, সেটাই বুঝে উঠতে পারছি না। সেই জন্য আমরা মন্দিরের চারিদিকটা তো গোটাটাই ঘুরে ফেললাম, তবুও বুঝতে আর পারলাম না, ঢুকতেও পারলাম না। তারপর আমরা একটা পণ্ডা ধরলাম, তার দ্বারাই গেলাম ভিতরে প্রভুর দর্শন করতে, প্রভুর পুজোও দিলাম। তো এই যে দেখো এইভাবে আমরা ঘুরেই যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছি। তো তারপর কেউ একটা বোধহয় এসেছিলেন, কোনো নেতা বা কিছু একটা এসেছিল, তো সেই জন্য এতটাই ভিড় ছিল চারিদিকটা, তোমরা দেখতেই পাবে একটু পরে। আর মন্দিরের চারিদিকটা ঘুরতেও ভীষণ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। তো বহু বছর আগে এসেছিলাম, তো তেমন কোনো কিছুই আর মনে নেই, শুধু মেন যে মন্দিরটার প্রভুর সেই মন্দিরটাই মনে আছে, আর চারিদিকটা এতটুকুও মনে নেই, তখন অনেকটাই ছোট ছিলাম। তো যাই হোক, চারিদিকটা সত্যিই খুব সুন্দর করেছে, এখন প্রতিদিকটা একদম নতুন লাগছে, কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছি না। তো যাই হোক চলো আমরা পুজো টুজো দিয়ে নিই, প্রভুর দর্শন করে নিই, তারপর আবার তোমাদের সাথে বেরিয়ে দেখা করব। তো বন্ধুরা আমরা এই পুজো দিয়ে বেরালাম মন্দির থেকে, পুজো টুজো দেওয়া হলো, ধ্বজা বাঁধা হলো, অনেকক্ষণ মন্দিরে ছিলাম, বেশ ভালো লাগলো। পুরো চারদিকে মন্দিরটা ঘুরলাম, একটা পান্ডা ধরেছিলাম, তো বেশ ভালো মতনই পুজো দিয়েছি। কিন্তু প্রভুর সামনাসামনি একদম দর্শন করা যায়নি, মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছিল সেই জন্য। তো অনেকটাই দূর থেকেই দেখেছি, খুব ভিড়ও ছিল। তো দেখা যাক, আরও একদিন দর্শন করতে আসার ইচ্ছে আছে, 4টের দিকে আসবো, তখন বলছে যে সামনে পর্যন্ত যাওয়া যাবে, দেখা যাক কি হয়। চলো এখন হচ্ছে মন্দির থেকে বেরোই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে আমরা সবাই এখানে বসে রয়েছি, চলো পরে দেখা হচ্ছে।
আচ্ছা কিনা হবে দাঁড়া, এখানে এখন মন্দির টন্দির নেই তো কিছু। এটা কত, যাস না মিঠি, যাস না, দাঁড়া বাবা। কি গো, একে ধরো। এটা কি পিসির বাড়ি নাকি? মন্দির বন্ধ নাই, বন্ধ করেছে। এত বড় পুকুর, মাথা জল ঢেকেছ? একটু মাথা জল ঢেকেছু? মাথায় জল। আমরা এখন আছি জগন্নাথের পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে এসেছি, মন্দির তো বন্ধ, ওই যে মন্দির জলের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, ওখান দিয়ে যেতে হবে। তো মন্দির তো বন্ধ, সেই জন্য আর যাচ্ছি না। চলো এখানে একটুখানি মাথায় পায়ে জল নিয়ে নিলাম। চলো এখন এবার মাসির বাড়ি যাব। হ্যাঁ দেখিস, ওর মাথা সরা না একটু। কোনো মন্দির আছে নাকি ভিতরে? যাস না, যাস না। তো বন্ধুরা, আমরা মাসির বাড়িতে চলে এসেছি এখন। মাসির বাড়ি কিন্তু বন্ধ আছে, তো বাইরে থেকেই দর্শনটা করে নিলাম। আর এবার আমরা ফিরে যাব। আর হাজব্যান্ড গেছে জল কিনতে, সেই জন্য একটু ওয়েট করছি। তো এই যে মাসির বাড়ি। চলো পরে দেখা হচ্ছে আবার। তখন দাঁড়িয়ে যাওয়া আমাকে নামে দিই না, ওখানে গেল এখানে দুর্গা ঠাকুরও আলাদা, আমাদের মতন নয়, বাঙালি মুখ নয়। দেখেছিলাম, এক বছর এসেছিলাম দুর্গা পুজোর সময়। খেপি রাখলে রাক্ষসী আমাদের মামাকে সবই লাগে, তোমাদের ভালো লাগে। টুকটা দেখো না, রাক্ষসীকে রাক্ষসী লাগবে নি, তোমারও কদি স্টার দাও। এপাশ এপাশ করে আন্দোলনটা কি তো মন্দির থেকে সোজা চলে এলাম আমরা মার্কেটে এসে এই যে প্রভুর মূর্তিগুলো দেখছিলাম, কি সুন্দর দেখতে মূর্তিগুলো। দেখে তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে যে কোনটা নিই সেটাই বুঝতে পারছি না। আর প্রভু স্থানে এসেছি, প্রভুর মূর্তি নেব না তা কি কখনো হয়? আর এই গোপাল সোনাদের দেখো, আমার মেয়ে তো কি মানে বায়না করছিল গোপাল কিনবে বলে। এই বড় গোপালগুলোই কিনবে, তাহলে চিন্তা করো। তো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, দেখছি আমরা কোনটা নিই কোনটা না নিই। আর নিলে তো তোমরা দেখতেই পাবে। চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা খুব ভালো থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।